আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা দুর্দান্ত মজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। মজার রেসিপিটি হলো চাল কুমড়োর মোরব্বার চপ। এখানে আমি একটা কচি চাল কুমড়ো সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পরে ধুয়ে কেটে তাতে আমি লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখেছি মশলাটা আর লবণটা ভিতরে ঢোকার জন্য। তারপরে আমি একটি চুলায় প্যান বসিয়েছি। প্যানের ভিতরে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি সেই চাল কুমড়োগুলো ভেজে নিব হালকা আছে। ভেজে নেওয়া আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আরেকটি কড়াই বসিয়েছি চুলায়, আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে সুন্দর করে কষে টষে ভাজা হয়ে গেলে তাতে আমি আদা রসুন বাটা দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে এখানে আমি 1 চামচ ইচা মাছ বেটে সুন্দর করে পাটায় বেটে ইচা মাছগুলো আমি বেটে দিয়েছি। সুন্দর করে লাল লাল হয়ে ভেজে যাওয়ার পর আমি এখানে সরিষা আর পোস্ত ও টমেটো একসাথে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, আর একটা টমেটো, 1 চামচ স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে জাস্ট সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সেই চাল কুমড়ার মোরব্বাগুলো এখন আমি দিয়ে দিব। সুন্দর করে দিয়ে রান্না করে নিব 5-7 মিনিট। মজার এই খাবার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এত মজা হয়েছিল এই খাবারটা। আমার এই চাল কুমড়া প্রায় হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে পরিমাণ মতন একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটু 5-6 মিনিট ঢেকে রাখবো দমে। তারপরে আমার চাল কুমড়ো হয়ে যাবে। আমার চাল কুমড়ো চপগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, পরিবেশন করব। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।